কয়েকদিনের মধ্যেই নাকি বন্যা শুরু হবে। না 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 না, সেটা হবে না। এমন দুর্দশা যে আর চোখে দেখা যায় না। বাঁচাও বাঁচাও, কি আছো বাঁচাও। গ্রামের মানুষের কাছে আমরা কম দামে সবজি বিক্রি করি। বাজারে যাচ্ছি গো গিন্নি, কি কি আনতে হবে বলো, যা যা পারি নিয়ে আসি। বলছি শোনো, ঘরে চাল বাদে কিছুই অবশিষ্ট নেই। ডাল, তরি তরকারি, সবজি, আলু, পেঁয়াজ যা পারো নিয়ে এসো। হাতে তেমন টাকা নেই গো। এই অবিরাম বৃষ্টিতে কোথাও যে কাজ পাচ্ছি না। বৃষ্টি যে কবে থামবে তা একমাত্র উপরওয়ালাই ভালো জানেন। আচ্ছা, যা পারি নিয়ে আসবো গিন্নি। বাবা, আমার জন্য মনে করে চকলেট নিয়ে এসো, কিন্তু চকলেট না আনলে কিন্তু আমি খুব রাগ করব। তোর রাগ করতে হবে না রে পাগলি মেয়ে, আমি মনে করে তোর জন্য চকলেট নিয়ে আসবো। এখন আসি আমি, কেমন? তা হারুদা যে সকাল সকাল বাজারে এসে ভালোই করেছো। সব সবজি যে তাজা, একদম টাটকা টাটকা। কোনটা দিব বলো, তোমার কাছে দাম বেশি রাখবো না। দাম যে বেশি রাখবি না সে তো আমি জানি, কিন্তু বাজার করতে হলে তো অনেক বেশি টাকার প্রয়োজন। আমার অবস্থা তো জানিস, নুন আনতে পান্তা ফুরোয়। টাকা কোথায় পাবো এত? সে কি বাপু, এ কথা বললে তো হয় না। সবাই তো বলা বলি করছে কয়েকদিনের মধ্যেই নাকি বন্যা শুরু হবে। সবাই তো তাই বেশি বেশি বাজার করে নিয়ে যাচ্ছে, আর সেখানে কি আর তুমি কোনো বাজারই করবে না? এটা তো হয় না। সামনে তো বড় বন্যা, তখন কি খাবে? কি বলো তুমি? এই বৃষ্টিতেই তো আমাদের মতো গরিবের করুণ অবস্থা। তার উপরে যদি সত্যি সত্যি বন্যা নেমে আসে, তাহলে তো আমাদের একেবারে নিঃস্ব হতে হবে। কি করব এখন? ভয় পেলে যে চলবে না হারুদা, ঘর সংসার নিয়ে টিকে থাকতে হবে। এবছর গ্রামের বাঁধটা তো মেরামত করা উচিত ছিল, কিন্তু আমাদের গাফলতিতেই তো মেরামত করা হলো না। এখন যদি এই বাঁধটা আবার ছুটে যায়, কি করব ঠিক বুঝে উঠতে পারছি না। হাতে যে তেমন টাকা পয়সাও নেই। আমাদের মতো গরিবদের যে কি অবস্থা হবে তাই একমাত্র উপরওয়ালাই ভালো জানেন। হাল ছেড়ো না গো হারুদা, হাল ছেড়ো না। ঘরে তো বউ বাচ্চা আছে নাকি? হাতেও তো এখন মেলা সময়, কিছু একটা খুঁজে নিবে আর কি। বিপদ তো আর বেশি দিন থাকবে না। দেখি কি করা যায়। আপাতত আমার কাছে যে টাকা আছে তা দিয়েই বাজার করে নি, পরেরটা পরে দেখা যাবে। গিন্নি, বাজারে গিয়ে শুনলাম সবাই বলা বলি করছে ভয়াবহ বন্যা শুরু হবে নাকি শীঘ্রই। তাই তো সবাই আগে ভাগে অনেক বাড়তি বাড়তি করে বাজার করে নিয়ে যাচ্ছিল। আমিও কিছু নিয়ে আসলাম। আমাদেরও বেশি করে বাজার করা দরকার, কারণ বন্যার সময় খাবারের সংকট দেখা দিবে। কিন্তু বেশি বাজার করার মতো টাকাই বা কোথায় পাবো? আচ্ছা বাবা, সত্যিই কি বন্যা হবে? বাবা, বন্যায় যদি আমাদের রান্নাঘর ডুবে যায়, তাহলে আমরা রান্না করব কোথায়? কত বড় বন্যা হবে না রে মা তিতলি, তারপরেও যে আমাদের সতর্ক থাকা উচিত। যদি বড় বন্যা হয়ে যায় বলা তো যায় না। তার মধ্যে আবার গ্রামের বাঁধটা যে ফাটল ধরছে, দেখে আসলাম। বড় বন্যাই হবে মনে হচ্ছে। আমি দেখেছি পিঁপড়া সব লাইন বেঁধে মাটির গভীরে যাচ্ছে, সারা দিন রাত ব্যাঙ ডেকে চলেছে। তোমার একটু বেশি বাজার করে রাখা উচিত। বন্যার আশঙ্কা যেহেতু দেখা যাচ্ছে, তাহলে অবশ্যই আমাদের আগাম প্রস্তুতি নেওয়া উচিত। বাবা, তুমি বেশি করে বাজার
করে রাখো। তুমি তোমার ভাইয়ের কাছে একবার যাও, সে তো অনেক টাকার মালিক, তার কাছ থেকে কিছু টাকা ধার নাও। ও আমাদের টাকা দিবে সেটা তুমি কিভাবে ভাবলে গিন্নি? ও বড়লোক দেখে আমাদের মতো গরিবদের তো মানুষই মনে করে না। তার মধ্যে যদি আমরা আবার ওর কাছে টাকা চাইতে যাই, কি বলে কে জানে। বিপদের সময় দুটো কথা শুনতে হলে শোনো, তারপরও যাও কিছু টাকা ধার করে আনো। কিরে, হঠাৎ করে তুই আমার বাড়িতে এই বৃষ্টির মধ্যে? তাও কি কারণ? কোনো কারণ ছাড়া তো আসার কথা না তোর। গ্রামের সবাই বলা বলি করছে গ্রামে নাকি অনেক বড় বন্যা হবে, তাই সবাই আগাম প্রস্তুতি নিচ্ছে। সবাই বেশি বেশি করে বাজার করছে, শুকনো খাবার রাখছে। এটাই তোকে জানাতে এলাম। কি বলো, বন্যা হবে? জন্মের পর থেকে এখন পর্যন্ত বৃষ্টি ছাড়া তো আমি আর কিচ্ছু দেখিনি। আর যদি বন্যা হয়ও, তুইও খাবার কিনে রাখ, তাহলেই তো হয়। আমিও তো চাই রে কিছু শুকনো খাবার জমাতে, কিছু বাজার করে রাখতে, কিন্তু আমার হাতে তো কোনো টাকা পয়সা নেই। তাই তোর কাছে আসলাম কিছু টাকা ধার নিতে। না 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 না, সেটা হবে না। টাকা ধার দিতে পারবো না আমি। তাছাড়া তোকে যদি টাকা ধার দেই, তাহলে তুই সেটা পরিশোধ করবি কি করে বল? তোর তো কোনো কাম কাজ নেই রে। আমি যেভাবেই পারি তোর টাকা আমি পরিশোধ করে দিব, কিন্তু এই মুহূর্তে আমার টাকাটা খুব দরকার। যদি বন্যা হয়ে যায়, বলা তো যায় না, তাহলে তো আমাদের না খেয়ে থাকতে হবে। তোরা না খেয়ে থাকলে তাতে আমার কি? আমার কোনো কিছু আসে যায় না। আমি কোনো টাকা পয়সা ধার দিতে পারবো না, সাপ সাপ করে বলে দিলাম। এই আচ্ছা ঠিক আছে, তোকে টাকা দিতে হবে না, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা তুই শোন, এত অহংকার যে ভালো না। অহংকার পতনের মূল। একদিনের ফল ঠিকই মিলবে দেখিস। এ কি গো, তোমার মুখটা কেমন শুকনো শুকনো দেখা যাচ্ছে? তোমার ভাই বুঝি টাকা দিল না? না গিন্নি, তার যা অহংকার, সে দিবে আমাদের টাকা ধার। তার তো অহংকার মাটিতে পাই পড়ে না। আমাদেরকে তো সে মানুষই মনে করে না, সে আবার দিবে আমাদের টাকা। থাক গিন্নি, আমাদের টাকা ধার নিতে হবে না। উপরওয়ালাই একটা পথ ঠিকই আমাদের দিবেন। বিপদের সময় মানুষ চেনা যায়। আজ হয়তো আমাদের খারাপ দিন যাচ্ছে, কাল হয়তো আবার ভালো দিন আসতে পারে। সৃষ্টিকর্তা সবই দেখেন। সবই আমাদের কপালের দোষ গিন্নি, সবই আমাদের কপালের দোষ। না হলে এমন সময় বন্যা হবে কেন? আর আমাদের হাতে তো টাকা পয়সাও নেই। এই সময় বন্যা হবার কথা না, কিন্তু ওর কাছে টাকা চাইতে হলো, অপমানিত হতে হলো। সবই তো আমাদের কপাল। এই কপালটাই যে দুঃখ ভরা আমাদের। উপরওয়ালা আমাদের ঠিক কিছু একটা উপায় দেবেন। খারাপ সময় বেশি দিন থাকে না। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, আসো তুমি ঘরে আসো। তারপরে বন্যা শুরু হয়। সারা গ্রাম বন্যার পানিতে ডুবে যায়। সারা গ্রাম বন্যার পানিতে ডুবে গেছে, কিন্তু একটা জায়গা পানির নিচে তলিয়ে যায়নি। দেখলে মনে হচ্ছে একটা দ্বীপ জেগে আছে। হ্যাঁ রে গোবিন্দ, এই জায়গাটা তো পানির নিচে তলিয়ে যায়নি। আর মনে হয় না যে এই দ্বীপের মতো জায়গাটা পানির নিচে তলিয়ে যাবে। শোন রে কানাই, এই গ্রামে তো কোথাও মাটি নেই, সবখানেই তো পানিতে তলিয়ে গেছে রে। তাই কোনো কৃষকও তো সবজি চাষ করতে পারে না। এই সময় আমরা যদি সবজি চাষ করতে পারি, তাহলে তো চড়া দামে বিক্রি করতে পারবো রে। হ্যাঁ রে হ্যাঁ, এভাবে তো আমি ভেবে দেখিনি কখনো।
এখান থেকে যদি আমরা সবজি চাষ করি তাহলে তো চড়া দামে বিক্রি করতে পারবো। বন্যা তো এখনো থামেনি, কবে থামে কে জানে। বন্যার শেষে মোটা একটা টাকা অঙ্ক কামাতে পারবো আমরা। গ্রামে কোথাও তো সবজি চাষ হবে না রে, তাই আমরা যদি চাই তাহলে 5 গুণ বেশি দামে এই সবজি বিক্রি করতে পারবো। মানুষ তো আমাদের কাছেই আসতে হবে, আর তো কোথাও যাওয়ার জায়গা নেই। হ্যাঁ, এটাই তো মোক্ষম সুযোগ। এই বন্যায় সবাই জীবন বাঁচাতে ব্যস্ত, আর আমরা সেখানে ব্যবসা করব। দিন শেষে সবই লাভ। সবজির পাশাপাশি দোকানও বসাবো, তাহলে আরো বেশি লাভ করতে পারবো রে। শুধু কথা বললে তো কাজ হবে না রে, কাজে লেগে পড়তে হবে। আজ থেকেই কাজ শুরু করে দি, চল। কিছুদিন যেতেই দ্বীপের মতো উঁচু জায়গায় অনেক সবজি হয়। এই ব্যাপার মোহন বাবু, যে কি লাগবে বলুন, একদম তাজা গাছ থেকে পেড়ে দেব। কোনো বাসি সবজি পাওয়ার কোনো সুযোগই নেই। সাথে চাল ডাল কি লাগবে বলুন, সবই দেওয়া যাবে। সে তো নিব, কিন্তু তুমি নাকি সবজির দাম অনেক বেশি রাখো। আমার হাতে তো তেমন টাকা পয়সা নেই, এ বেশি দাম রাখলে আমি নিতে পারবো না। আরে বাবু, একটু তো বেশি দাম নিতেই হয়। অনেক কষ্ট করে যে সবজি চাষ করি, পরিশ্রমের মূল্য তো দিতেই হবে নাকি? পরিশ্রমের মূল্য কে দিতে না চায় বলো? বন্যার সময় সবার হাতের অবস্থা তো এক থাকে না রে বাপু। যার যেমন সামর্থ্য আছে তার কাছ থেকে তো তেমন একটু কমিয়ে রাখতে পারো তোমরা। না 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 না, এর থেকে মোটেও দাম কমানো যাবে না। কথা বাড়ালে আরো দাম বেড়ে যাবে। এই দামে কিনলে কিনো, না কিনলে কিনতে হবে না। এখান থেকে চলে যেতে পারো তুমি। এ কি গিন্নি, খালি প্লেট কেন? তরকারি কোথায়? প্লেটে শুধু ভাত দিয়েছো, তরকারি দাও নিজে। ঘরে যে বাজার করা ছিল না, সব শেষ হয়ে গেছে, তাই আজ শুধু ভাত রান্না করেছি। আজ বাজার না করলে এখন থেকে শুধু ভাতই খেতে হবে। আমার তরকারি চাই, আমি শুধু ভাত খেতে পারবো না। এভাবে তরকারি ছাড়া ভাত খাওয়া যায় নাকি? মন খারাপ করিস না, আজ কোনো রকম কষ্ট করে মরিচ দিয়ে খা, কাল থেকে আবার তরকারি দিয়ে ভাত খেতে পারবি। কি যে দিন আসলো আমাদের, সাদা ভাত খেতে হচ্ছে। ছোট মেয়েটাকে ভালো মন্দ খাওয়াবো, তাও তো কোনো উপায় নেই। এখন যে কি করব নিজেই বুঝতে পারছি না গিন্নি। তোমার ভাই নাকি সবজির দোকান দিয়েছে, তার কাছে একবার যাও, যে কয় টাকা আছে তাই দিয়ে যা পারো কিনে আনো। যাচ্ছি গিন্নি যাচ্ছি, এমন দুর্দশা যে আর চোখে দেখা যায় না। দাও, আমার কাছে ব্যাগটা দাও, আমি গিয়ে দেখি কোনো বাজার করতে পারে কিনা। তা হারু মিয়া যে, কিভাবে হন্তদন্ত হয়ে বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছ তুমি? দেখে তো বিচলিত দেখাচ্ছে তোমাকে। ঘরে কোনো বাজার নেই, মেয়েটার মুখ কেমন শুকিয়ে গেছে, এভাবে দেখতে আর ভালো লাগে না। তাই যাচ্ছি গোবিন্দর দোকানে, হাতে যা টাকা আছে তাই দিয়ে বাজার করে নিয়ে আসি। আমি গিয়েছিলাম গোবিন্দর দোকানে, কিন্তু সবকিছুর দাম অনেক বেশি রাখে। তাই ভাবছি শহরে বাজার করতে যাব। এই দামে যে আমার পক্ষে কিনা কোনোভাবেই সম্ভব না। শহর তো অনেক দূরে বাপু, সকালে গেলে রাতে ফিরতে হবে। এত দূর থেকে বাজার করে তো পোষাবে না। তার থেকে দেখি গোবিন্দ কেমন দাম রাখে। যাও যাও যাও, দাম শুনে
আমার মতো ঠিকই আবার তোমার শহরেই যেতে হবে দেখো। এরে হারু, তা তুই কি বাজার করবি নাকি? তোর কাছে টাকা আছে বাজার করার মতো? বাজার যখন করতে এসেছি তখন টাকা তো কিছু সাথে করে নিয়ে এসেছি, তার দাম কেমন রাখিস তোরা? তোর কাছে বেশি টাকা রাখবো না রে। সবাইকে যে দামে বিক্রি করি তোর কাছেও সেই দামেই বিক্রি করব। বল কি দিব তোকে? কিনবো তো অবশ্যই, তবে তার আগে দামটা জানাটা যে জরুরি। শুনেছি তুই নাকি সবজির দাম অনেক বেশি রাখো। একটা কুমড়ো কত করে? কত টাকা হবে একটা কুমড়ো? সারাক্ষণ বৃষ্টি, আবার চারদিকে পানিতে ভরপুর, চাষ করতে তো একটু কষ্ট হয় নাকি, তাই দামটাও একটু বেশি, 200 টাকা কেজি। কি, মাত্র 30 টাকার কুমড়ো 200 টাকা বিক্রি করস? এ তো দিনে দুপুরে ডাকাতি। এভাবে যদি দাম বাড়াতে থাকোস তাহলে তো গ্রামের মানুষ কিছুই কিনতে পারবে না। দাম এমনই, যে কিনতে পারবে কিনবে, না কিনতে পারলে কেনার দরকার নেই। সবার কাছে বিক্রি করার জন্য আমি দোকান পেতে বসিনি। কম দামে কিনতে হলে তো শহরে যাও, শহরে গিয়ে কিনো, সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই যাব। বন্যার মধ্যে গ্রামের মানুষকে বোকা বানিয়ে ব্যবসা করছো, দোকান দেওয়ার নাম করে মানুষকে ঠকানো হচ্ছে। এটা কিন্তু ঠিক নয়। কিনলে কিনো, না কিনলে নাই, দাম আমি 1 পয়সাও কমাবো না বাপু। কম দামে কিনতে হলে শহরে যাও, শহরে গিয়ে কিনে আনো। আজকেও খালি হাতে আসলে? একবার চিন্তা করলে না কাল কি রান্না করব? ঘরে যে কিছুই নেই। মেয়েটা অনেক কষ্ট করে কটা ভাত খেয়েছে। কিভাবে বাজার করবো গিন্নি? গিয়েছিলাম তো বাজার করতে, 6 গুণ বেশি দাম চায়। এভাবে তো বাজার করা যাবে না। তাহলে কি করবে? শহরের দিকে যাবে নাকি? তাছাড়া আর কোনো উপায় দেখছি না। কিন্তু শহরে যেতে অনেক সময় লাগে, এভাবে আর কতদিন যেতে পারবে? বাবা, আমরা চাইলে কিন্তু সবজি চাষ করতে পারি, তাহলে আমাদের আর শহরে যেতে হবে না। চাইলে আমরা সবজি গ্রামের মানুষের কাছে কম দামেও বিক্রি করতে পারবো। চাষ করতে পারলে তো ভালোই হয়, কিন্তু আমরা সবজি চাষ করব কিভাবে? সব জায়গায় তো পানি উঠে ডুবে গেছে, কোথাও তো উঁচু জমি নেই আমাদের। শোনো বাবা, আমরা অনেক কচুরিপানা একসাথে করে বেঁধে দিব, আবার তার উপরে আবার কচুরিপানা দিয়ে একটা মোটা স্তর তৈরি করব। দেখবে একটা ভাসমান দ্বীপের মতো কাজ করবে। তোর কথা মতো তাই করি, তাছাড়া আমার হাতে তো কোনো উপায়ও দেখছি নে। হারু তিতলির কথা মতো কচুরিপানা দিয়ে স্তর তৈরি করতে থাকে। কে রে, তোরা এখানে কি করছিস? সবজি চাষ করবি কচুটি পানার মধ্যে? হা হা হা, পাগলের কাণ্ড যত সব। সে আমরা পাগল হই আর যাই হই, সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমাদের কাজ আমাদের করতে দে, দেখবি কিছুদিন পর এখান থেকে অনেক সবজি হবে। দেখা যাবে দেখা যাবে কত সবজি হয়, সেই তো ঘুরে ফিরে আমার কাছেই আসতে হবে। কর, তোরা যা খুশি করতে থাক, তোদের যা মনে চায় কর। আপনি দোকানে সবকিছুর দাম বেশি রাখেন, মানুষ বিপদে পড়েছে বলে আপনার কাছ থেকে বেশি দাম দিয়ে কেনাকাটা করে। আমরা কম দামে বিক্রি করব। আগে তো সবজি হওয়া লাগবে নাকি, তারপর তো বিক্রি করবি। গাছে কাঁঠাল গোপে তেল, হা হা। একটা বাচ্চা মেয়ের কথা মতো তোরাও নামলি সবজি চাষ করতে। এভাবে ভাবলে কি হয়? আরো যে কি কি দেখতে হবে আমাকে।
গোবিন্দর কথায় কান দিলে চলবে না, আমাদের হাল ছাড়া যাবে না। যেভাবেই হোক আমাদের সফল হতেই হবে, তার তিরস্কার আমরা সাফল্য দিয়ে দেখিয়ে দেব। এ কি বুড়িমা, আপনিও যে আমাদের সাথে নেমেছেন, আপনার কি দরকার ছিল এত কষ্ট করার? আমি তোদের সাথে আছি। গ্রামের করুণ পরিণতি দেখে মনে হলো তোদের এই কাজ আমাদের এই গ্রামকে বাঁচাতে পারবে, তাই তোদের সাথে হাত লাগালাম। তুমি দেখে রেখো বুড়িমা, আমাদের এই ভাসমান দ্বীপে অনেক সবজি হবে। আমরা সারা গ্রামের মানুষকে কম দামে সবজি বিক্রি করব। তাই যেন হয়। গ্রামের মানুষ অনেক বিপদে আছে, এই সময় তাদের কম দামে সবজি দিলেও তারা একটু স্বস্তিতে থাকতে পারবে। গ্রামের মানুষের বিপদ দেখে গোবিন্দ সবকিছুর দাম আরো বাড়িয়ে দিয়েছে। গ্রামের মানুষ বাধ্য হয়ে তার কাছ থেকে 5 গুণ বেশি দামে সবজি কিনে নিচ্ছে। কিছু তো করার নেই। গ্রামের বাজারটা পানির নিচে ডুবে গেছে, তাই আমাদের এই করুণ অবস্থা। অন্যদিকে গ্রামের মধ্যে মাত্র একটাই দোকান, তাও আবার গোবিন্দর। শহর অনেক দূরে, তাই বাধ্য হয়ে গোবিন্দর দোকানেই কেনাকাটা করে। আমরা কম দামে সবজি দিতে পারলে সবাই আমাদের কাছেই আসবে, তখন এমনিতেই গোবিন্দর শিক্ষা হয়ে যাবে। হারুদের ভাসমান দ্বীপের ওপর অনেক সবজি হয়। গ্রামের মানুষের কাছে আমরা কম দামে সবজি বিক্রি করি, যার কারণে গ্রামের সব মানুষ আমাদের কাছেই আসে সবজি কিনতে। তিতলি, তোর কথা শুনে ভালোই হয়েছে, না হলে আমাদের আজ কি যে হতো। উপরওয়ালা ঠিক কোনো না কোনো উপায় দেখান। এভাবে যদি সবজি চাষ করা যায় আমরা কখনোই বুঝতে পারতাম না। সবই তোর কারণে হলো। সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়, যখন যেমন পরিবেশ তখন তেমন ভাবেই জীবন চালাতে হবে। দিন দিন যে আমাদের সবজি বেশি বিক্রি হচ্ছে, ভালোই সাফল্য পেয়েছি আমরা। তবে আমাদের সবজি বিক্রি ভালো হলেও অন্য কারো সবজি বিক্রি কিন্তু ভালো যাচ্ছে না। তাই আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের যে কোনো সময় ক্ষতি করতে পারে। ভালোই তো চলছিল তোমার ব্যবসা, থেকে তোমার ভাই একটা কচুরিপানা দিয়ে দ্বীপ তৈরি করে সবজি চাষ করলো। অমনি তোমার ব্যবসা খারাপ দিকে যাচ্ছে। আমার ব্যবসা চাঙ্গা করতে হলে হারুর ব্যবসা যে নষ্ট করতে হবে। হারুর ব্যবসা থাকলে আমি কখনোই ভালো কিছু করতে পারবো না। যেভাবেই হোক হারুর ব্যবসা নষ্ট করতে হবে। আর যদি একবার হারুর ব্যবসা নষ্ট করতে পারো, তাহলেই আবার আমাদের রমরমা ব্যবসা শুরু। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আমার ব্যবসা যে দিন দিন লোকসানের মুখে যাচ্ছে। এভাবে যদি আর কিছুদিন চলে তাহলে তো আমার ব্যবসা একদম বন্ধ হয়ে যাবে। সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। ওই হারুর ব্যবসা যেভাবেই হোক নষ্ট তো করতেই হবে। তোমার অনেক আগে কিছু একটা করা উচিত ছিল, এত আগাতে দেওয়া উচিত হয়নি। এখন তুমি এমন কিছু একটা করো যাতে আমাদের কাছে আবার হাত পাতে। তুমি শুধু দেখতে থাকো আমি কি করি। ব্যবসা করা তো দূরের কথা, কেঁদেও কুল পাবে না এমন ব্যবস্থা করব আমি। হাহা। পরদিন হারু দেখে তার কিছু সবজি চুরি হয়ে গেছে। হায় হায় হায়, দেখ রে তিতলি, আমাদের চাষের সবজি কে যেন রাতের আধারে চুরি করে নিয়ে গেছে। আমাদের এত বড় সর্বনাশ কে করলো? বাবা, আমি আগেই বলেছিলাম আমাদের ক্ষতি করার জন্য এখন কেউ একজন আছে। আমি ঠিকই বুঝতে পেরেছি কে চুরি করেছে। জানোই যখন, তাহলে বল আমাকে। আমি তার একটা ব্যবস্থা করব। কার এত বড় সাহস যে আমার চাষ করা সবজি চুরি করে? না বাবা, এভাবে বলা যাবে না। আমি বলি শোনো,
আমরা চোরটাকে হাতে নাতে ধরবো। শোনো, আমার কাছে একটা বুদ্ধি আছে। তোর বুদ্ধি তো ভালো, কিন্তু এতে কাজ হবে? যদি চোর ধরা না পড়ে তাহলে তো আজ সারাদিনের পরিশ্রম বিফলে যাবে আমাদের। তোমাকে যেমন করতে বলেছে তুমি ঠিক সেভাবে করো, দেখবে চোরটা আজকেই ধরা পড়বে, তারপরে বাকিটা জমিদার বাবু করবে। সেদিন রাতে আবার চুরি করতে আসে। বাঁচাও, বাঁচাও, কে আছো বাঁচাও, আমি আর কখনো চুরি করব না, বাঁচাও, বাঁচাও, কে আছো বাঁচাও। শেষে কিনা তুই এ কাজ তুই করলি? এত বড় সর্বনাশ আমার কেন করলি? তুই আমার এত বড় সর্বনাশ করবি এটা আমি কখনো ভাবতে পারিনি। আমি ঠিকই বুঝতে পারছিলাম এটা কার কাজ, আমি শুধু হাতে নাতে ধরতে চেয়েছিলাম। আমার গ্রামে এত বড় খারাপ কাজ আমি কখনো ভাবতে পারিনি। ওকে কি পুলিশে দিয়ে দেব? কি বলেন আপনারা? আমি অহংকারের বশবর্তী হয়ে এ কাজ করে ফেলেছি, আমি কখনো আর ভুল করব না, আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আর কোনোদিন আমি এমন কাজ করব না। যেহেতু সে তার ভুল বুঝতে পেরেছে, তাই আমাদের মনে হয় তাকে আরেকটা সুযোগ দেয়া উচিত। কেউ তার ভুল বুঝতে পারলে তাকে আরেকটা সুযোগ না দেয়া আমাদের ভুল হবে। দিদি ঠিকই বলেছে। আপনারা কি বলেন, আমাদেরও কি আরেকটা সুযোগ দেয়া উচিত? আমাকে শেষবারের মতো একটা সুযোগ দেওয়া হোক। আমি জানি আমি খুব খারাপ একটা কাজ করে ফেলেছি, কিন্তু আমি তো আমার ভুল বুঝতে পেরেছি। আমি কথা দিচ্ছি আর কোনোদিন আমি কারো ক্ষতি করব না। আচ্ছা, গোবিন্দ যেহেতু ভুল বুঝতে পেরেছে তাই আমি ওকে ক্ষমা করে দিলাম। হারু যেহেতু ক্ষমা করে দিয়েছে, তাইলে আমরা আর কি করব? ওর সবজি চুরি করেছে, ওই একটা সুযোগ দিয়েছে, আমরাও না হয় তাই দিলাম। তবে যে পরিমাণ ক্ষতি করেছে ওই পরিমাণ ক্ষতিপূরণ ওকে দিতে হবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি ক্ষতিপূরণ দিতে রাজি। যে পরিমাণ ক্ষতি হয়েছে আমি তার ক্ষতিপূরণ দিয়ে দিব, তবুও আমাকে পুলিশে দিবেন না। জমিতে যে ফসল ছিল সবই যে পানির ভেতরে তলিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তুই এটা কি তৈরি করছিস? কি করবি এখানে? গ্রামের লোকজন কানাঘোষা করছে। আমরা গ্রামে থাকি, গ্রাম থেকেই এসেছি আমরা। তুই আর কয়টা দিন কষ্ট করে চুপি চুপি পাহারা দে। আকাশ মেঘলা হয়ে আছে, যেন প্রচন্ড ঝড় বন্যার পূর্বাভাস। গিন্নি, নদীতে আজকে আর মাছ ধরা যাবে না। নদীর পানি যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, আর প্রচন্ড স্রোতও বেড়েছে। কি বলো বাবা, এরকম আবহাওয়া তো বন্যা ছাড়া হয় না। খুব বড় বন্যা হবে মনে হচ্ছে, আমাদের আগেই সতর্ক হওয়া উচিত। ঘরেও যে কিছুই নেই, কটা চাল ছিল তাও উনুনে বসিয়ে দিলাম। কাল কি রান্না করব তাই জানি না। বন্যা হলে কি করব আমরা? আজকের দিনটা যেভাবে হোক চালিয়ে যাও, কালকে যেভাবে হোক কিছু একটা করব। এই বিপদের সময় আমাদের ভেঙে পড়লে চলবে না, আমাদের আরো শক্ত হতে হবে। উপরওয়ালা হয়তো আমাদের পছন্দ করেন না, না হলে কি এত বিপদ আমাদের দেবেন? আকাশের অবস্থা ভালো ঠেকছে না, চলো ঘরের ভিতরে যাই। পরদিন বন্যা থেমে যায়, কিন্তু সারা গ্রাম পানির নিচে তলিয়ে যায়। গিন্নি, আমাদের দুঃখের বোধ হয় আর শেষ হবে না। জমিতে যে ফসল ছিল সবই যে পানির ভেতরে তলিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, একটা ফসলও ভালো নেই। এখন কি করবে? সব ফসল নষ্ট হলে আমরা খাবো কি? সামনের দিনগুলো আমরা কিভাবে কাটাবো? ও উপরওয়ালা,
এই ছিল আমাদের কপালে। উপরওয়ালা যেমন বিপদ দিয়েছে, আবার এই বিপদ থেকে তিনিই উদ্ধার করবে। আমাদের শুধু ধৈর্য আর বিশ্বাস রাখতে হবে। তাই যেন হয় মা তিতলি, তাই যেন হয়। এখন কি রান্না করব? ঘরে রান্না করার মতো তো কিছুই নেই। আজ রান্না না করলে না খেয়েই থাকতে হবে। আমি না হয় আমার ভাইয়ের কাছে একবার গিয়ে দেখি, যদি কিছু টাকা ধার দেয় তাহলে তো আর বাজার নিয়ে চিন্তা করতে হবে না। এই বিপদের সময় আপন মানুষ ছাড়া কেউ পাশে দাঁড়ায় না, কিন্তু তোমার যে ভাই, সে মনে হয় না টাকা দিবে। তাও একবার গিয়ে দেখি, যদি টাকা কিছু দেয় তাহলে তো আমাদের আর এতটা কষ্ট করতে হবে না। এই সময় হঠাৎ করে তুই আমার বাড়িতে, তা কি মনে করে হারু? দেখেও তো কেমন চিন্তিত দেখাচ্ছে তোকে। তোমার ভাই প্রয়োজন ছাড়া আমাদের বাড়িতে আসে নাকি? দেখো কি আবার প্রয়োজনে এসেছে। গরিব আত্মীয় স্বজন থাকলে যা হয় আর। আসলে আমার বন্যায় সব ফসল যে পানির নিচে তলিয়ে গেছে, এখন সব ফসলই তো নষ্ট। এদিকে আমার হাতেও কোনো টাকা কড়ি নেই, তাই আসছিলাম যদি কিছু টাকা ধার দিতে, সময় মতো আবার ফেরত দিয়ে দিতাম। এখন এই বন্যার সময় আমাদের হাতেও কোনো টাকা নেই। আমরা কোনো টাকা ধার দিতে পারবো না বাপু। খুব বড় বিপদে যদি না পড়তাম তাহলে তো আর আসতাম না। আজ বাজার না করলে ঘরে যে উনুন জ্বলবে না, বেশি লাগবে না, অল্প কিছু টাকা দিতে পারলেও হবে। ঘরে যে আমার ছোট্ট মেয়েটি না খেয়ে আছে। একবার বললাম তাতে হয়নি। বলছি টাকা ধার দেওয়া যাবে না মানে যাবে না। আমাদের ব্যবসায় ভালো যাচ্ছে না, আবার টাকা ধার দিব কিভাবে? হ্যাঁ গোবিন্দ, তুই কিছু বল। তোর কাছে টাকা আছে আমি জানি। এই বিপদের সময় তুই যদি ফিরিয়ে দিস তাহলে আমি কোথায় যাব বল? আমি আর কি বলবো, তুই তো জানিস গিন্নির উপরে কথা বলতে পারি না আমি। এই রে হারু, এই বন্যার মধ্যে আমার কাছে এসেছিস? মোড়ল বাবু, এই বন্যায় আমার সব ফসল যে পানির নিচে তলিয়ে নষ্ট হয়ে গেছে, ঘরেও কোনো খাবার নেই, তাই আপনার কাছে আসছি। যদি কিছু টাকা ধার দিতেন তাহলে ঘরে উনুন জ্বলতো। এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা কড়ি নেই রে। টাকা কড়ি তো সব ব্যবসায় খাটানো, তাই টাকা আমি দিতে পারবো না। তবে তোকে কিছু চাল ডাল দিচ্ছি, দাঁড়া। উপরওয়ালা আপনার মঙ্গল করুক। আপনি না থাকলে আমরা যে কোথায় যেতাম। আপনি পুরো গ্রামটাকে আগলে রেখেছেন। বিপদে পাশে দাঁড়ানো তো মানুষত্বের প্রকাশ। আমার সামর্থ্য আছে তাই আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করি, এই আর কি। ধন্যবাদ মুরল বাবু, এই বিপদের সময় আপনি আমার পাশে দাঁড়িয়েছেন। সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আমি। চাল ডাল না হয় পেলাম, কিন্তু এভাবে আর কতদিন? কিছুদিন পরেই তো সব ফুরিয়ে যাবে, তখন কি করব? সেটাই তো এখন চিন্তা। এদিকে সব ফসল যে নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছি না এখন আমাদের কি করা দরকার। বাবা, আমাদের এমন কিছু করতে হবে
যেন আমরা এই পানির মধ্যেও চাষ করতে পারি। পানির মধ্যে তো কোনো ফসলই হয় না মা তিতলি, তাই তো বন্যার মধ্যে কেউ চাষ করে না। যদি চাষ করা যেত তাহলে তো সবাই করতো। পানির মধ্যে চাষ করা যায় না এটা সত্য, কিন্তু পানির উপরে তো চাষ করা যায় নাকি? আমরা পানির উপরে চাষ করব। কি বলছিস বোকা মেয়ে? আমাকে একটু বুঝিয়ে বল তো, এই বন্যায় আবার পানির উপরে কিভাবে চাষ করব আমরা? আচ্ছা শোনো তাহলে। তিতলির বুদ্ধিমতো হারু ঝুলন্ত মাচা তৈরি করে ফসল চাষ করার জন্য। তুই এটা কি তৈরি করছিস? কি করবি এখানে? বুড়িমা, আমার এবারে যে ফসল সব নষ্ট হয়ে গেছে বন্যায়, তাই ফসল চাষ করার জন্য একটা ঝুলন্ত মাচাং তৈরি করেছি। এখন থেকে এখানেই চাষ করব ভাবছি। এভাবেও ফসল চাষ করা যায় তা আমার জানা ছিল না। তবে এই বুদ্ধিটা ভালো হয়েছে। এখন থেকে বন্যায়ও চাষবাস চলবে, তাহলে আর গ্রামে দুর্ভিক্ষই থাকবে না। সেই চিন্তা করেই তো শুরু করলাম, আগে তো কখনো করিনি। তিতলির কথা মতো শুরু করলাম, এখন দেখি কেমন হয়। তুই তো ভালো কিছুই করার চেষ্টা করছিস, কিন্তু গ্রামের মানুষ সেটা বুঝবে না। তোকে নিয়ে আরো উল্টো পাল্টা কথা ছড়াবে। কে কি বলবে সেটা ভেবে বসে থাকলে তো কাজ হবে না, চেষ্টা করতেই হবে। একবার যখন শুরু করেছি, সাফল্য এখান থেকে আনতেই হবে আমাকে। তোমার ভাই এগুলো কি শুরু করেছে? সে নাকি ঝুলন্ত চাষ করবে। গ্রামের লোকজন কানাঘোষা করছে, সবাই বলছে তোমার ভাই নাকি পাগল। তুমি তো আর একা শুনছো না, আমিও তো শুনছি। বাজারে গেলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, চুপি চুপি কানা ঘোষা করে। মুখ লুকিয়ে তো বাজারে যেতে হয় আমাকে। তোমার ভাইকে নিয়ে আর পারি না, কখন কি পাগলামো করে আর আমাদের মান ইজ্জত যায়। তোমার আবার মান সম্মানের কি আছে বলো? তুমি তো সারাদিন থাকো বাড়িতে, তোমার সাথে দেখাই বা হয় কজন আর? আমাকে বাড়িতে এসে কত কথা শুনিয়ে যায়, তুমি কি সেটা দেখো না? তুমি যদি টাকা ধার দিতে তাহলে তো আর এই পাগলামোটা করতো না। এখন যা করার করুক, সেটা নিয়ে আমরা না ভাবলেও পারি। অমনি অমনি আমার দোষ হয়ে গেল না? ওই গরিবদের টাকা ধার দিলে টাকা কি আর ফেরত দেবে নাকি? না দিয়ে ভালোই করেছি। বাহ বাবা, ভালোই তো ফলন ফলেছে সবজিগুলো। আমাদের আর দুর্দিন থাকবে না, এই সবজি বিক্রি করে ভালো টাকা আয় করতে পারবো। তিতলি, তোর বুদ্ধিটা আসলেই অনেক কাজের রে। বলেছিলাম না বাবা, আমরা পারবো। এখন আমাদের এই সবজি শহরে নিয়ে যেতে হবে। শহরে শাকসবজির যেমন চাহিদা, তেমনি ভালো দামও পাওয়া যায়। আমরা শহরে নিয়ে গেলে আমরাও বেশি দাম পাবো। কিন্তু শহর তো অনেক দূরে, এত দূরে আমরা সবজি নিয়ে যাব, তারপর যদি বিক্রি না করতে পারি তাহলে তো অনেক টাকা লোকসানে পড়বো রে। তুমি একদম চিন্তা করো না বাবা, শহরের মানুষ তাজা সবজি দেখলে সব কিনে নেবে, একটা সবজিও বাকি থাকবে না। তাহলে আজই শহরে নিয়ে যাব, এখন আর দেরি করা ঠিক হবে না। একা এত কিছু নিয়ে তো যেতে পারবো না। চল রে, তুই আমার সাথে যাবি। তারপর হারু আর তিতলি সবজি নিয়ে শহরের দিকে রওনা দেয়। এ রে তোরা, এর আগে তো তোদের কখনো দেখিনি, বা এই বাজারে দেখছি বলেও তো মনে হয় না। নতুন এসেছিস বুঝি? আমরা গ্রামে থাকি, গ্রাম থেকেই এসেছি আমরা।
সব সবজি আমাদের চাষে, একদম তাজা তাজা। কোনটা দিব বলেন? তোরা যদি আমার কাছে বিক্রি করো তাহলে আমি পাইকারি নিতে চাই, ভালো দাম দেব। দেখ আমার কাছে পাইকারি বিক্রি করবে কিনা, যদি করো তাহলে বল। সেটা তো খুবই ভালো হয়, আমরা তো বিক্রি করতেই এসেছি। পাইকারি দিতে পারলে তো আরো ভালো, আমাদের বসে থাকতে হবে না আর। আপনার মেয়েটা তো বেশ ভালোই চঞ্চল আছে, সব কিছু বুঝে দেখছি। মেয়েটার কথাতেই যে শহরে এসেছি। কেনা বেচা আমার মেয়ে তিতলি ভালো বুঝবে, আমি এত ভালো বুঝি না বাপু। আচ্ছা আচ্ছা, তাহলে এই কথাই রইলো। আমি আপনার থেকে পাইকারি প্রতি সপ্তাহে নেব। প্রতি সপ্তাহে সকাল সকাল আমাকে এসে দিয়ে যাবেন, সব সবজি আমি কিনে রেখে দিব। হারু আর তিতলি শহরে সবজি বিক্রি করে ভালো দাম পায়, তারা মন মতো বাজার করে নিয়ে আসে। এত বাজার করে আনলে এত টাকা কোথায় পেয়েছো? আমরা যে সবজি নিয়ে গেছি, বাজারে বসার সাথে সাথে সব বিক্রি হয়ে গেছে। শহরে সবজির চাহিদা অনেক বেশি, আরো চেয়েছে আমাদের কাছে। সবজি বিক্রির টাকা দিয়েই তো বাজার করে আনলাম, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। অবশেষে উপরওয়ালা মুখ তুলে তাকালেন। অনেক বড় চিন্তা থেকে বাঁচলাম। এই বন্যায় আর আমাদের চিন্তা করতে হবে না, উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। এখন থেকে আর বন্যায় বসে থাকতে হবে না, আমরা ঝুলন্ত সবজি চাষ করব। অন্যদিকে গোবিন্দর ব্যবসা ভালো যাচ্ছে না। একদিকে তোমার ভাই হারু সবজি চাষ করে শহরে নিয়ে বিক্রি করছে, ভালোই টাকা কামাই করছে, আর এদিকে তুমি সারাদিন বসে বসে খাচ্ছ। দেখছই তো বন্যার মধ্যে ব্যবসা তো ভালো যাচ্ছে না, কোথায় একটু সাহস দিবে তা না, আরো তিরস্কার করছো তুমি। তুমি যেটার যোগ্য তোমার সাথে সেটাই করেছি। পারবা তো শুধু শুয়ে বসে খেতে, ব্যবসাটাও তো ভালো করে করতে পারো না। ভালোই তো চলছিল, কিন্তু বন্যা এসে সব শেষ করে দিয়েছে। এখানে আমাদের কি করার আছে বলো? আমি তো চেষ্টায় কমতি করিনি। তোমার কিছুই করার নেই, ব্যবসাটাও তো করতে পারতে না। ভাগ্যিস আমার বাবা ব্যবসাটা ধরিয়ে দিয়েছিল, না হলে এই যোগ্যতাও তো তোমার ছিল না। তুমি কিন্তু আমাকে সরাসরি অপমান করছো গিন্নি। হায় 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 হায়, আমার সব সবজি কেটে ফেলে দিয়েছে। কে করলো এই কাজ? কার নজর লাগলো আমার এই ঝুলন্ত সবজি বাগানে? একটানা কয়েকদিন সকালে হারু দেখে তার সব সবজি কে যেন কেটে রেখে গেছে। প্রতিদিন রাতেই তো আমার সবজি কেটে ফেলে নষ্ট করে দেয়। আমার এই রকম ক্ষতি কে করে কিছুই তো বুঝতে পারতেছি না। বুঝতে পারছি না কার এমন কুনজর পড়লো। আমরা তো কারো ক্ষতি করিনি, আমাদের সাথে কেন এমন হয়? দেখো বাবা, যদি চোর হতো তাহলে সবজি চুরি করে নিয়ে যেত, কিন্তু সবজি তো চুরি করেনি। তার মানে এটা কোনো চোরের কাজ না, আমাদের আশেপাশেরই কারো কাজ হবে। এখন কি করব সেটাই তো বুঝতে পারছি না। কয়েকদিন রাতে পাহারা দিয়েও তো দেখলাম, তাও তো ধরতে পারছি না এই চোরকে। তুমি বরং মোড়ল বাবুকে একবার ঘটনাটা জানাও, দেখো সে কি পরামর্শ দেন। তিনিই তো গ্রামের কর্তা, একবার অবশ্যই তাকে জানানো উচিত। তিনি এই গ্রামের মোড়ল, তাকে একবার ঘটনাটা না জানালে পরে হিতে বিপরীত হয়ে যেতে পারে। তুমি মোড়ল বাবুকে সব খুলে বলো। কিরে হারু, যে
শুনলাম তুই ঝুলন্ত সবজি চাষ করেছিস। তা কি অবস্থা এখন তোর? দিনকাল কেমন কাটে? দিনকাল তো ভালোই কাটতেছিল মোড়ল বাবু, কিন্তু কার যেন কুনজর লেগেছে। কতদিন ধরে রাতে আমার সবজি নষ্ট করে ফেলে যায় কে জানো। এখন তো আর আমার আয়ের মাধ্যমও নেই, শুধু এই একটাই তো মাধ্যম ছিল, সেটাও তো বন্ধ প্রায়। কি? আমার গ্রামে এমন কাজ? তুই একটা কাজ কর, রাতে পাহারা দিয়ে বেটাকে যেভাবেই হোক ধর, তারপরে বাকিটা আমি করব। আসলে কি আর বলবো মোড়ল বাবু, রাতে পাহারা দিয়ে দেখেছি, যেদিন রাতে পাহারা দিই সেদিন আর সবজি নষ্ট করে না, আবার যেদিন পাহারা না দেই ওই দিন রাতে আবার নষ্ট করে রেখে যায়। তাহলে কি আর করতে পারি বল? আমার হাতে তো এখন আর কিছুই করার নেই। যদি ধরতে পারতি তাহলে না হয় আমি কিছু করতে পারতাম। আমি শুধু আপনাকে জানাতে এসেছি মোড়ল বাবু, আর যদি আপনি কোনো পরামর্শ দিতে পারেন তাহলে তো ভালোই হয়। আপনি গ্রামের অভিজ্ঞ মানুষ, একটা পরামর্শ দিলে বেটাকে হয়তো ধরতে পারবো। তুই আর কয়টা দিন কষ্ট করে চুপি চুপি পাহারা দে, একদিন না একদিন ঠিকই তো ধরা পড়বে। মোড়লের কাছে গিয়েও তো কোনো লাভ হলো না। মোড়লবাবু বলল আমাকে আরো কয়েকটা দিন কষ্ট করে পাহারা দিতে। পাহারা দিয়ে তো দেখলে, যেদিন রাতে পাহারা দাও সেদিন আর সবজি নষ্ট করতে আসে না। এই যে করব কিছুই তো বুঝতে পারছি না গিন্নি, কেন আমাদের সাথে এমন হয়? ও উপরালা, আমাদের সুখ কি তোমার পছন্দ হয় না? বাবা, আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে, শোনো। এতে কি কোনো কাজ হবে? না হলে শুধু শুধু এত কষ্ট করার তো কোনো মানেই হয় না। হবে না মানে? তুমি একবার কাজটা করেই দেখো না, ওই বেটা ঠিকই ধরা পড়বে। বারবার পালিয়ে দাও, ধরা তোমাকে এবার পড়তেই হবে। বাঁচাও, বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। গোবিন্দ ভাই, তা তুই তুই যে আমার এমন সর্বনাশ করবি তা তো আমি কখনো ভাবতেও পারিনি। যাদের বন্ধু ভাবতাম তারাই এখন দেখছি আমাদের শত্রু। শেষে কিনা এত বড় ক্ষতি করেছে তোমারই আপন ভাই, এ আমি কি দেখছি? তোর এমনটা করার কি দরকার ছিল বল? তুই যদি আমাকে বলতি তাহলে তো তুই আর আমি একসাথেই সবজি চাষ করে বিক্রি করতে পারতাম। আমার ভুল হয়ে গেছে। আসলে এই বন্যায় আমার ব্যবসাটা ভালো যাচ্ছে না, লোকসানে টানাটানি হচ্ছে। আর এদিকে আমার ভাই সে কিনা এত বড় লোক হয়ে যাচ্ছে, তাই হিংসের বশে আমি এমনটা করেছি। আমি আর কখনো করব না। তাই বলে এমন জঘন্য কাজ করার আগে একটা বারও তোমার বিবেকে বাধা দিল না? আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনোই এমনটা করব না। এবারের মতো আমাকে মাফ করে দিন, আমি কথা দিচ্ছি এমন ভুল আমার আর কোনো দিনই হবে না। গোবিন্দ কাকা তার ভুল বুঝতে পেরেছে, আমাদের উচিত তাকে ক্ষমা করে দিয়ে আরেকবার সুযোগ দেয়া। তিতলি ঠিকই বলেছে, আমাদের উচিত দাদাকে ক্ষমা করে দেওয়া। আর যেহেতু গোবিন্দ দাদার ব্যবসা খারাপ যাচ্ছে, তাই এই বন্যার কয়টা দিন না হয় আমার সাথেই ব্যবসা করবে।